আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আজকে পৌঁছাতে পেরেছি। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। আমাদের এই 16 বছরের যে দীর্ঘ সংগ্রামের পথ, সেই পথটি কিন্তু অত সহজ বা সহজ ছিল। আমাদেরকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক রক্ত ঝরাতে হয়েছে। আমাদের এই চলার পথে আমাদের যে সমস্ত নেতা কর্মী এবং যারা এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, লক্ষ লক্ষ মামলায় যারা জড়িত হয়েছেন, যারা গুম খুন আয়নাঘরের মতো বিভৎস নির্যাতনের শিকার হয়েছেন, সেই সমস্ত এবং জুলাই আগস্টে যারা আত্মত্যাগের মাধ্যমে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, সকলের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি শুধু বলতে চাই, আজকে আমি কোনো ভালো লেখিকা নই। আমি লেখি, তবে চেষ্টা করি যেটা আমার অনুভূতিতে নাড়া দেয়, যেটা আমার বিবেকের প্রতি আমাকে তাড়িত করে, সেখানটা থেকে আমি কিছু একটা বলার চেষ্টা করি, লেখার চেষ্টা করি। আমার বইটিতে দীর্ঘ 16 বছর সংগ্রামের একটি ইতিহাস তুলে আনার চেষ্টা করেছি এবং আমাদের জুলাই আগস্টের যে সফলতা, ফ্যাসিস্ট সরকারের যে লজ্জাজনক পরিণতি এবং পলায়ন, সেই সংগ্রামে যারা ভূমিকা রেখেছেন, যাদের আত্মত্যাগ রয়েছে, তাদের উপরে প্রথমত আমি আলোকপাত করেছি এবং আমার বইয়ে 4টি ঘটনাকে উল্লেখ করা হয়েছে। প্রতিটি ঘটনাই সত্য ঘটনা, প্রতিটি ঘটনাই বাস্তব, প্রতিটি ঘটনাই খুব নির্মম, খুবই মর্মান্তিক এবং করুণ। সেই বেদনাকে আমরা কিভাবে তাদেরকে মূল্যায়িত করব, কিভাবে তাদের চেতনাকে ধরে রাখবো, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যারা আজকে আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন, যে মায়ের সন্তান শহীদ হয়েছেন, তারা তো আজও বেঁচে আছেন, কিন্তু তারা কি নিয়ে বাঁচবেন? তারা একটি স্বপ্ন নিয়ে বেঁচে আছেন। সুতরাং আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আজকের এই 16 বছরে দীর্ঘ সংগ্রামে এই ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের প্রতি যে প্রতিবাদ হিসাবে রাজপথে যে তাদের আত্মদান, যে ভূমিকা এবং সর্বোপরি জুলাই আগস্টে এই পুঞ্জীভূত 16 বছরের ক্ষোভের যে প্রকাশ, তার নেতৃত্ব দিয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেইটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনারা দয়া করে যদি পড়েন আমি কৃতজ্ঞ থাকবো। এবং আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা 53 বছর আগে স্বাধীনতা পেয়েছিলাম, যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা চেয়েছিলাম, সেই স্বপ্ন আমাদের পূরণ হয়নি। একদলীয় শাসন ব্যবস্থার কারণে সে স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। তার পরবর্তী সময় একটি অত্যন্ত ক্রান্তি লগ্নে সংকটময় মুহূর্তে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং সেই সময় তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেছেন, অথচ দেশি বিদেশি ষড়যন্ত্রে তিনি অত্যন্ত শহীদ হয়েছেন ষড়যন্ত্রের কারণে। এবং তার পরবর্তী সময়ে তারই যোগ্য উত্তরসূরি, তারই যোগ্য স্ত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের এই জাতীয়তাবাদী দল তিনবার সরকার গঠন করেছে। এর পরবর্তী সময় আবার সেই কালমে এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের অন্যায়, অত্যাচার, একদলীয় শাসন ব্যবস্থা এবং নির্মম হত্যা, গুম খুন এবং টাকা পাচারের যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি আমরা জনগণ ঘৃণা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং নির্যাতনের কারণে যে গুম খুন করা এবং আয়না ঘরের মতো ঘটনার কারণে আমাদের জনগণের ভিতরে একটি পুঞ্জীভূত ক্ষোভ ফুসে উঠেছিল। জুলাই আগস্টে সেই আন্দোলনের সেই ক্ষোভের প্রকাশ হিসাবে জুলাই আন্দোলন সার্থক হয়েছে এবং সেই সার্থকতায় আজকে আমাদেরকে এনে দিয়েছে গণতন্ত্র উত্তরণের একটি পথ। সেই
থাকতে পারে না। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন প্রয়োজন, গণতন্ত্র আসবে, সেখানে কোনো শর্ত থাকতে পারে না। আমরা যদি সেই শহীদের আত্মার প্রতি আমাদের মিনিমাম কোনো শ্রদ্ধা থাকে, তাহলে আমরা সেই গণতন্ত্রকে আমরা কায়েম করবো ইনশাআল্লাহ, সকলে ঐক্যবদ্ধ হয়ে। আজকে এটাই হোক প্রতিজ্ঞা, তাহলে আমাদের যে সন্তানগুলো হারিয়ে গেছে, যারা আহত হয়ে আছে, তাদের প্রতি আমাদের একটি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা থাকবে। এই বলে আমি আমার বক্তব্য